তাহলে কাজে দেরি করে লাগবে। শোন, এখনই? হ্যাঁ এখন হয়ে হয়ে টাকাটা নিয়ে যাবি, আর তোর আজকে আর আশা লাগবে না। বাবা তত সময় তোর কাজটা হয়ে যেত। আমার কি সেই বয়স আছে? সময় লাগে নাকি? ঠিকই করছেন। তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আর আমার বাবা ওর যে কিপটা মানুষ 500 টাকার বেশি আবার দিব না। দেখ এই ভিডিওটা দেখুন 5,000 নিতারস নেই। কি পরিমাণ ময়লা হয়েছে! বড় লোকেরা শুধু সারাদিন অফিস করব আর ময়লা সোলানে ও সোফায় মর্জিনা, সোফায় গোল পারব। কি করিস? এই যে সোফাগুলো পরিষ্কার করতেছিলাম। আপনারা তো আমি খুঁজতেছি, অনেক দরকার আছে আপনার। কি দরকার বল? ওই যে আপনারা কইছিলাম না যে আমার কটা টাকা লাগবো, আপনি তো না কিছুই কইলেন না। আর টাকা তো আমার কাছে আছে, তুই যে কোনো মুহূর্তে আমি টাকা দিতে পারি। তুই তো আমার কথায় রাজি হইস না। কি যে কর না, আপনি যখন যে কাম করতে পারেন সব কামই তো আমি রাজি হইতেছি। এই যে দেখেন সোফা টোফা পয় পরিষ্কার করা কিন্তু আমার কথা ছিল না। আমারে কইছেন কামে নেওয়ার সময় খালি ঘর ঝাড়া দুমু, কাপড় ধুমু, থাল বাসন ধুমু, এই 3টা কাম। অথচ দেখেন আমার পর থেকে আমি বিছনা ঝাড়ি, ঘর ঝাড়ু দিই, কাপড় ধুই, থাল বাসন ধুই, আবার মাঝে মাঝে রান্নাও করি। আবার এই যে আপনার পুরো ফ্ল্যাটের মধ্যে যত ফার্নিচার আছে এগুলো সব ধুয়ে মুছে ক্লিন করে রাখি, আমি সমস্ত কাম কাজ করি। তারপর খালি কন কি আপনার কোনো কথাই শুনি না। আরে এই যে কাম করিস তুই, এটা আমার কোনো কামই হয় না, এটা আমার কাম না। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু, আপনি আমার মাসে শেষে বেতন দেন এগুলা করার লেগেই তো। তারপরেও যদি কোনো আপনার কোনো কামই হয় না, আর স্যার কি করলে আপনার মনে হইব যে আপনার সব কাম আমি করি? আরে তোরে আমি একদিন কইছি না যে টাকা পয়সা যা লাগে না, আর একটা কাজ করে কি এই বেতনে কত বেতন দিত রে? 5,000 টাকা। এই 5,000 টাকা কোনো কাজ হয়? আর মধ্যে আউট ইনকাম করা লাগে না, নারী সংসার চলে। দেখেন ওই আউট ইনকামের কথা কি কইতেছেন আমি জানি না, কিন্তু আমার বেতন যে 5,000 টাকা, এই 5,000 টাকা দিয়ে আমার সংসার খুব ভালোভাবে আমি চালাইতে পারি। হয়তো একটু কষ্ট হয়, তাও মোটামুটি চলে। এখন সাহেব, কয়দিন পরে ঈদ, বাড়িতে ছোট ভাই আর ছোট বোন খুব আবদার করছে। আমি তো বড়, না কইও কিছু পারলাম না। যে সামনে ঈদ, ওরা ছোট মানুষ, কিছু না কিছু তো কেনাকাটা দিতে হইব। আশেপাশে সবাই মার্কেট মার্কেট করতেছে, করব, এগুলো দেখাও মন চায় না। আরে আমার তো মনে চায় তোরে টাকা দিতে, কিন্তু তুই তো নিস না। আর এই তো কয়েকদিন আগে তোরে 5,000 টাকা বেতন দিলাম। কি কোন কয়েকদিন আগে? আপনি গত মাসে বেতন দিয়েছেন, আজকে মাসের কয় তারিখ হিসাব আছে? 2 দিন পরে হইলো মাস শেষ হইব, 2টা দিনের লেগে আপনি কি বেতনটা আমার দিবেন না? এত বছর ধরে আপনার বাড়িতে কাম আরে করি, দেবো দেবো। আমি তো আপনার কাছে চাইতাছি, আপনি খালি আমার ঘুরাইতেছেন আর কি কি কইতেছেন আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝি না, বুঝাইও কর না। এই মেয়েটা কিছু বোঝে না, তোরে কি কথা কইছিস তা তুই বুঝিস নি। মানে তুই আমার এনে খাইস, আমার এনে খাস, আমার কাজ করিস, তোরে তো টাকা আমি মাসে মাসে দিয়ে দিই। আর পাবি এই মাসের ঈদের বোনাস, বোনাস নেই 500 টাকা, নাহলে আর 500 টাকা বেশি দিলাম। না, ওইটাই তো কইলাম আমি এই কয়দিন আপনারে, যে অনেক দিন ধরে তো আপনারা কাম করি, আর আমি তো যাইতাছি না, এ নিয়ে থাকমু। একটা মাসের টাকা যদি অগ্রিম দেন আমার লেগে অনেক ভালো হইব। দয়া করে সাহেব আমার এই উপকারটা করেন। আরে তোর অগ্রিম নেওয়া লাগবে না, তোর এমনিই দেবো। তুই আমার কথায় রাজি হয়ে যা। তুই তো অগ্রিম চাষি, অগ্রিম না, তোরে ওরা আমি এমনিই দিয়ে দেবো। কিন্তু একটা কাজ তো তোর করে দিতে হবে। 1 টাকা না, আমি 10 টাকা আপনার করে দিব। আপনি খালি আমার করে টাকা দেন না, মার্কেট করতে হইব ভাই বোনের লেগে। শোন, এই তো চাষের কামটা করে দিবি তুই। সাহেব, চাষি সব কামই তো আমি করি। চাষি বাইসা থাকতে মনে করেন যা যা করছে সংসারে সব কাম তো এখন আমার নিজের হাতেই করতে হয়। আপনারা কি করেন? খালি আহেন আর কয়টা খান, শেষ। তোর তো আমি কলাম যে তোর চাষের কামটা আমার করে দে, তোর টাকা আমি অগ্রিম দেওয়া লাগবে না, এমনি দিয়ে দেবো। কি রে, ফল মেরে উঠলি কে? আপনি যেই কথা কইছেন, ফাল দেওয়ার না ওইটা কি কোনো উপায় আছে? আজকে যদি আপনার বাড়িতে আমি কাম না করতাম না, তাহলে বুঝতেন
যে আমি কি করতে পারি। যখন এটি আসাই করে উল্টা পাল্টা কুপ্রস্তাব দিয়া বহেন। আচ্ছা আপনাকে বড় লোকের সমস্যা কি? হ্যাঁ, তুই যে কী কোষ আমি কিছু বুঝি না। মানুষ অনেক কিছু করে আর টাকা নেয়, আর তুই টাকা দিতে চালি তাও নিতে চাবি না। হয়েছে থাক, আমার আপনার টাকা পয়সার দরকার নাই। রান্নাঘরে আমার তরকারি পড়ে যেতেছে গা। দেখো দিমাগ কয়দিন খায়, কয়দিন থাকে দেখবি তোর। ছোট সাহেব তো ঘুমাইতেছে, ঘুমের মধ্যে ডাক দিলে তো আবার সেইটা যায়। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ও টেবিলে খাওয়ান দিছি, বড় সাহেব আপনার ডাকতেছে, আইন খাই যান। ও খাবার পারছোস? হ, আপনি আহেন তাহলে। হ্যাঁ, আরে দাঁড়া, এই এদিকে বসতো। আমার কাম আছে তো, কোন কি করবেন? সাহেব আমার তো কাম আছে অনেক, কি করবেন একটু তাড়াতাড়ি কোন। সারাদিন তো কাম কাম করস কে? হ্যাঁ, আমি আপনাকে বাড়ির কামের মাইয়া, কাম কাম করবো তো কি করবো কোন? আমার তো রাখছেনই না কাম করার লিগা। এই তোর কি টাকা পয়সা দরকার? সামনে ঈদ, টাকা পয়সা তো সবারই দরকার। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার তো আরো বেশি দরকার। না ওই যে আই সময় শুনলাম আর কি তুই আব্বার কাছে টিয়া পয়সা চাইতাছস। কিন্তু বড় সাহেব দিব দিব করে এখন পর্যন্ত দিতেছে না। আর ওদিক দিয়ে আমার ছোট ভাই আর বোন আমার অপেক্ষায় বয়ে আছে, কখন ঈদের নতুন জামা কাপড় নিয়ে যাবো, তারা সেগুলো পরবো। আরে তোরও না খাইতে কোনো কাজ কাম নেই, তুই গেছিস মুরব্বী বেড়াতে চাইতে। তুই জানোস না আমার বাপে কেমন কিপটা, 500 টাকা বেশি তোরে দিব? তুই টাকা পয়সা চাবি আমারতে, তোর কয় টাকা লাগে আমার কবি, আমি তোরে দিমু। তুই শুধু আমার দিকে একটু নজরে তাকাইস আর তোর একটু দৌড়তে মরতে দিস। হাঁটা ছাড়েন। আরে খালাস না, ছোট সাহেব, এমন করতেছিস? ছোট সাহেব, এর সাথে বেশি কিছু করতে পারতাম কিন্তু করলাম না কে। আমি এখন আপনাকে বাড়িতে কাম করি, দ্বিতীয়বার যদি খেলে আমার গায়ে ধরার চেষ্টা করস না, সোজা যা তোর বাপের কাছে কম। চাউরা পোলা। সর দিছিস না, সরের প্রতিশোধ যদি আমি না তুলছি তাহলে আমার নামও দুলাল না। ড্রাইভারের 15,000 টাকা বেতন, বোনাস 5,000, তাহলে ড্রাইভারের 20,000, দেখলাম 20,000। আর আর কিরা দারণ, দারণের বেতন হলো 10,000, বোনাস দেবো ওরে 2,500, 12,500, 12,500, 12,500। আর আর কিরা, ও ময়লা, ময়লার বিল হলো 500, ময়লার বিল হলো 500। আচ্ছা, আর ওই যে কাজের মেয়ে মর্জিনা আছে, ওর তো বেতন দিয়ে দিছি, ওরা 500 টাকা বোনাস দিল। এই ও সাহেব, হুম, সবারই তো কম বেশি 2-3 হাজার টাকা করে বকশিস দিতেছেন, আমার এখন 500 দেবেন, করে টাকা বাড়ায় দেন না। তোরে 500 টাকা ভাড়া দিব, তোরে 500 টাকা দিচ্ছি, তোরে ভাড়া দেবো কি? এই দেখি, এই তোর নামে এনি 10,000 টাকা এনে লেখা আছে, 10,000 টাকা তোরে দিতে চাই, তুই তো নিস না। কেমনে নিমু? আপনি যেমন করে কথা কন, অমন করে কি আর টাকা পয়সা নেওয়া যায়? আমি তো আর ভিক্ষা চাইতেছি না, অগ্রিম দেন, প্রতি মাসে মাসে কিছু কিছু করে কাটতে রেখা দিবেন। হ্যাঁ পাবো, প্রতি মাসে কাটে কেটে রাখতে কাজে রাখবা। তুই আমার বাড়ির কাজে নেই, তোর কাজটা আমি কাজে রাখবো কা? তোর যা দেবো একবারে দিয়ে দেবো। ওইটাই তো আমার কথা, আমি আপনাকে বাড়িতেই কাম কাজ করি। এই যে সামনে ঈদ, আপনাকে একটু মায়া দেওয়াও হয় না যে এত করে কইতেছি ছোট ভাই আর বোনের লেগে মার্কেট করবো। রাখছেন ভালো কথা, কিন্তু 10,000 টাকার বিনিময়ে যা কন ওগুলা কি সম্ভব কন? আমি একটা মায়া মানুষ, আপনাকে বাড়ি তো কাম করে খাই, আপনারও বয়স হয়েছে, আপনারা সম্মান করি, কিন্তু আপনি সেই সম্মানের জায়গাটা রাখতেছেন না। আমার লগে অনেক ইঙ্গিত দিয়ে কথা কন, আমি সবই বুঝি। কি মনে করছেন আমি বুঝি না?
আরে বুঝিস তো, তুই টাকাটা নিয়ে যা, একটু সময় দিবি, টাকাটা নিয়ে যাবি, অসুবিধে কি? সিসি, আমি কি লেগে আপনার সময় দিতে যাবো? সময় যদি দিতে হয় তাহলে অন্য জায়গায় যে সময় দিয়ে আমি আরও বেশি টাকা ইনকাম করতে পারি। আপনি এনে কেন আমার সময় দিতে হইব? প্যাডের দায় কাম করে খাই, তাই বলে এই না যে আপনারা বড় লোকরা যা করবেন তাই আমি গ্রহণ তৈব। এই শোন, আমি একটা কথা বলি, তুই সংসারের ভিতর বড় না, তোর ভাই বোন মানুষ করিস না? হ্যাঁ, তোর এই যে ছোটো বোন আছে, ভাই আছে, তাদের ঈদের কাপড় চোপড় কিনবি, তাদের খরচ আছে, তার তোর যদি দেখে 8-5 হাজার বাড়া আছে। সাহেব, এখানে বহি। ওখানে কেন? তোর বসার জায়গা ওখানে বসবি, আমার বুকেও বসবি। ওর ওর ছুটে বস। একটা কথা কই সাহেব, কহ। আসলে না, এতদিন আমারই বুঝার ভুল ছিল, আমি বুঝতে পারিনি আপনারে। অথচ আপনি দেখেন আমার নিয়ে কত চিন্তা করেন। আমার ছোট ভাই ছোট বোন, ওদের পড়ালেখার খরচ, সংসার চালানো, অনেক টাকা পয়সা লাগে। এই কথা চিন্তা করে আপনি আরও 5,000 টাকা বেশি দিলেন। আপনার মতো তো মানুষ হয় না। কিন্তু আমি না আগে বুঝিনি এটা, এখন না খুব ভালো করে বুঝছি। এই তো এই বেড়া বুঝছিস, তাহলে এই বেড়া তোর বেতন আজ থেকে 10,000 কর, আর ওই 5,000 করে তোরে বোনাস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোর ভাই বোন মানুষ করতে কোনো অসুবিধা নেই। আর ঈদের ভিতরে আর তোর ভাই বোন যা আছে তোর বাসায় সবাই নিয়ে ঈদের দিন আমার এখানে খাবে। আচ্ছা সেটা না হয় আমও, কিন্তু আমিও আপনার কথা মতো রাজি, কিন্তু টাকাগুলা কিন্তু আমার লাগবে। টাকা তো এখনই নিয়ে যাবে, তুই কী করছি পাগল মতো? তুই খালি মানে একটু মানে শোন, এই আমার এই যে পোলাটা না, ওই যে পিস্তি পোলাটা, ওই সময় টানা বাড়ি আবার আসে পড়তে পারে, তাহলে কাজে দেরি করে লাগবে। শোন, এখনই? হ্যাঁ এখন হয়ে হয়ে টাকাটা নিয়ে যাবি, আর তোর আজকে আর আশা লাগবে না। আর যা যা কেনার দশা কিনি, না রে আমি গাড়ি নিয়ে তোরে বাজার দিয়ে কিনে দিবা। বাবা, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যে ছোট সাহেব বলে তখন? হ্যাঁ রে, ওই ছোটো হাত করতেছে, ওই ছোটো হাত আসার আগে তত সময় তোর কাজটা হয়ে যেত। আমার কি সেই বয়স আছে? সময় লাগে নাকি? ঠিকই কইছেন। আহেন তাইলে, তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা, হ্যাঁ? এই সিমাই চিনি মাংস টাংস যা লাগে সব কিন্তু আমি কিনে তোর বাসায় দিয়ে দেবো। হ্যাঁ, হুম। আর শোন, হ্যাঁ? এই মাংস সিমাই চিনি যা লাগে তুই একটা লিস্ট করে দিস কেন, আর আমি কিনে তোর দিয়ে দেবান, তুই বাসায় নিয়ে যাবি। আচ্ছা ওটা নয় দিমু, এখন টাকাটা দেন। টাকাটা তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসি টাকাটা দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ওই যে ওই পিস্তি পোলাটা আছে না, ওই পোলাটা কিন্তু শয়তান, ওটা কিন্তু কোষ না যে তোমার বাবার কাছে টাকা নিয়েছি কী হয়েছে। সিসি, আমি কেন এগুলা কইতে যাবো? এইটা যেন মনে থাকে। আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তোর টাকা দিই। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে অবশেষে ছোট ভাই আর বোনের মার্কেটটা কইরা দিতে পারবো। অনেক চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, কত কান্নাকাটি করছে ভাই বোন দুইজন, কতক্ষণ বসে থাকা যায়। এনতে যামু মার্কেটে যেয়ে ছোট ভাইয়ের বোনের লেগে মার্কেট করবো। কি রে? বাবা, সমস্যা নাই, হুম, বল। কাছে আয়, দূরে বসছিস কে? কোন ছোট সাহেব, কি করবেন আপনি? আরে তুই তো দেখি বাড়িতে বইয়া বইয়া আব্বার থেকে তুই ভালোই বেতন নিতাছস, নিজের বেতনও বাড়ায় নিলি। ঠিক কি কোন আপনি? বেতন কই বাড়ায় নিলাম? বেতন তো বড় সাহেব এখনো বাড়ায় নাই, কইছে যে এদের পরে বাড়াইবো। বাড়ায় নাই? না, আজকে দিলে বোনাস দিল না বাড়ায়া? আমি তো তোর তার সাথে আরো বেশি টাকা হাততাছি, আমার টাকা নিতে তোর সমস্যা কি? ধরো সরষে, আপনি এগুলা কি কইতেছেন? কিসের বোনাস দিল, কিসের টাকা আপনি দিতে চাইতেছেন? আমি কিছুই বুঝতেছি না আপনার কথা। ও কিসের বোনাস কিসের কি কিছুই বুঝতে পারস না? আমিও জানতাম তুই আসলে সহজে বুঝবিও না, কাছের মায়া তো, মাথায় একটু পেঁয়াজ খুশ কমই। হ, আসলে আমার সরল মন তো, সরল মনে কোনো কাদা নাই। ওই যে সাহেব মানে কই জানি গেছে, আইলে আমার কইছে কি আমার 500 টাকা ঈদের বকশিস দিব, এটা লেগে বয়ে রয়েছে আর কি। আব্বাই তো আবার তোর সামাই চিনি কিনে দিতে চাইছে,
আমার বাবা এবার যে কিপটা মানুষ 500 টাকার বেশি আবার দিব না। দেখ এই ভিডিওটা দেখুন 5000 নিতে পারস নি। ছোট সাহেব দেখি তো কি করছেন ওটা ওটা কি করছেন, সি এগুলো মানুষজন দেখলে আমি সমাজে মুখ দেখাইতে পারব না। ছোট সাহেব আপনার পায়ে দুটো ডিলিট করে দেন না। তোর স্থান তো পায়ে থাকবো না, তোর স্থান থাকবো এই বুকে। সে কবে থেকে কই তোর স্থান এই বুকে আমি আগে থেকে রেডি করে রাখছি। এগুলো কি করতেছেন আপনি? এগুলো একদমই ঠিক না। বড় সাহেব দেখলে মাইন্ড করতে পারে। ছোট সাহেব দোহাই লাগে ভিডিওটা ডিলিট করে দেন না। এনে তো আপনার আব্বাও আছে, আমার নয় মান সম্মান যাইবো যাইবো, আপনার আব্বারও লগে কিন্তু মান সম্মান সব যাইবো গা। হ তুই আর আব্বাই যেমনে আসিলি, এই যে স্বামী চিনি হইতো তাহলে তো দুধের কোনো প্রয়োজনই পড়তো না। এ নিরাই না খাইয়া লাইতে পারতি। তবে টাকা 500 চাইছিস না, 500 চাই 5000 দিতাছি, টাকা নিয়ে কোনো সমস্যা নেই গা। তুই আমার বুকে আয়, শুধু একটু বুকে আয়। না না ছোট সাহেব, আমি এগুলো করতে পারবো না। বড় সাহেব বাথরুমে গেছে, এখনই আয় পড়বো। আয় যদি দেখে আমার এখনই গাড্ডার মধ্যে ধরে বাইর থেকে বাইর করে দিব। পরে আমার ছোট ভাই আর বোনের খরচ কেমনে চালামু কন? ছোট সাহেব আপনি আমার এত বড় সর্বনষ্ট করেন না। বড় সাহেব বাথরুমে গেছে, আইয়া যদি এগুলো দেখে আমার এখনই লাত্তি দেনতে বাইর করে দিব, তখন আমি আমার ভাই আর বোনের খরচ কেমনে চালামু? দোহাই লাগে ভিডিওটা ডিলিট করে দেন না। হ্যাঁ এত কান্নাকাটির কিছু নাই। তোর আব্বার বাথরুমের দরজা বাইরে থেকে লাগানি আছে, তাহলে কেমন হইব? হ্যাঁ মানে আমি তো আর সময় তো দরজা লাগাই দিয়েছি বাহির দিয়ে। আপনি কি কইতে চাইতেছেন? কি করতেছে তুই এখনো বুঝোস না? আমি চাইতেছি তুই আমার একটু বুকে আয়, আমার বুকে তো একটু খাই দিতে চাইতেছি, এর তো বেশি আর কিছু চাইতেছি না। বাপু যেমন ক্যারেক্টার লস, পোলা হয়েছে তার রক্তের হিটেল বড় ক্যারেক্টার। আয় কামড়া সাইড আর বাপরে তাড়াতাড়ি বাথরুম বাই করতে হবে না, আয় দেরি করিস না।